সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আপনাদের কিছু জিজ্ঞাসা, তার আগে ছোট্ট একটি বিষয় নিয়ে দুটি কথা বলে আমি শুরু করছি। যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে আরাফার সিয়াম। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আস-সানাতা আল্লাতী বা'দাহ। যে আরাফার দিনের সিয়াম আমি আশা করি এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে একটি সিয়ামের বদৌলতে আল্লাহ 2 বছরের পাপ ক্ষমা করে দেন। সেটা হচ্ছে আরাফার সিয়াম। তো আরাফার সিয়াম কোন দিন রাখবো এ নিয়েও ওলামায়ে কেরামের মধ্যে মতনৈক্য রয়েছে, যে 9 জিলহজ রাখবো না যেই দিন হাজিরা হজ করেন সেই দিন রাখবো। তো দুই পক্ষে আলেম ওলামাদের আলোচনা, মতামত, বিশ্লেষণ, বিভিন্ন প্রমাণ তারা পেশ করেছেন। তো সব মিলিয়ে মনে হয় আরাফার দিনে রাখাটাই বেশি যুক্তিযুক্ত, কারণ আরাফার দিন মহান একটি দিন। কারণ হাদিসে স্পষ্ট রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আরাফার দিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন যে দেখো, আমি এদেরকে ডেকেছিলাম আমার ঘরে তওয়াফ করার জন্য, হজ করার জন্য ওরা এসেছে। ওরা যে দেখো কে কি চায়, যে যা চায় আজকে আমি তাই দিয়ে দেবো। মানে যারা আরাফে হজ করে তাদের। আরো অনেক আরাফার দিনের ফজিলত রয়েছে। তো সারা পৃথিবীর মানুষ আরাফার দিনের নেকি থেকে বঞ্চিত না হয়, তারই একটা সিয়াম হচ্ছে আরাফার সিয়াম। তো আরাফা তো একদিনেই হয়, আর হাদিসেও আরাফার দিনের সিয়াম বলা হয়েছে, সিয়াম ও ইয়াউমে আরাফা। সব মিলিয়ে আরাফার দিনে রাখলেই মনে হয় বেশি ভালো আর কি। তো জাযাকাল্লাহ খায়ের। আরাফার দিন হয় আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন রাখার জন্য। কারো যদি 9 তারিখেই বেশি মনে হয় যে না যৌক্তিক, তাহলে আমি তারটা হবে না এ কথা বলবো না, আল্লাহ চাইতে হতে পারে। জাযাকাল্লাহ খায়ের, একটু খেয়াল রাখবেন। দু একটি জিজ্ঞাসা, একটি হলো ভাগে কুরবানিতে অংশীদার উপার্জ দিনদারি আমার কুরবানিতে প্রভাব ফেলবে কি না। ঠিক আরেকটা প্রশ্ন অনুরূপী আছে, শরীক হয়ে কুরবানি দেওয়ার বিধান কি? মানে শরীকানা কুরবানি, ভাগে কুরবানি। শরীকানা কুরবানি দেওয়া যাবে, ভাগে কুরবানি দেওয়া যাবে। একটা জীব কুরবানি দেওয়া নিঃসন্দেহে উত্তম। পরিবারের পক্ষ থেকে একটা জীব দিতে পারলে এটা সবচেয়ে ভালো, উত্তম। চাইলে ভাগে দিতে পারবেন, জায়েজ। এটা নিষেধ নয় বা হারাম নয় বা বিদাত নয়, এটাও জায়েজ। চাইলে ভাগে কুরবানি দিতে পারেন। আর এই ক্ষেত্রে যারা অংশীদার, শরীক, তারা পরহেজগার দিনদার হলে সবচেয়ে ভালো। পরহেজগার দিনদার হওয়াটাই বাঞ্ছনীয়। এখানে একটা দিক আসে যে ব্যক্তি সালাত পড়ে না, ওই ব্যক্তিকে আদৌ মুসলিম বলা যাবে কিনা সেটাই তো ঝামেলা আছে। আরাবিয়ান বিদ্বান যারা, আরব বিশ্বের বিদ্বান যারা, সালাফি বিদ্বান, তারা 100 জনে 99 জনই একমত যে সালাত পড়েন ওই ব্যক্তি কাফের। ইচ্ছা করে যে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। এটা আরব বিশ্বের সালাফি বিদ্বানদের 100 জনের 99 জনই একমত। এই জন্য দেখা যায় আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার, ও মুনাফিকই করত, কিন্তু সালাত ছেড়ে দিত না। কোরআনের যখন সূরা মুনাফিক নাজিল হলো, আয়াত স্পষ্ট হয়ে গেল, একেবারে ক্লিয়ার হয়ে গেল মুনাফিক। তারপর উহুদের যুদ্ধে অন্য দলবল নিয়ে সে পিছনে চলে আসলো, স্পষ্ট হয়ে গেল মুনাফিক। তারপরেও
সালাদ ছাড়েনি, যে তারা এটা জানতেন আরবের মানুষ যে আমি ঝামেলা আছে আমার, আমাকে মুনাফিক বলবে কিন্তু কাফের বলবে না, আর যদি আমি সালাদ ছেড়ে দেই তো সাহাবীরা সরাসরি কাফের বলবে। যেটা তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকুহু কুফরুন ওয়া ইরাস সালাহ। সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কাফের মনে করতেন না, সালাত ব্যতীত অন্য একটা আমল ছেড়ে দিয়েছে ওটাকে কাফের মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে স্পষ্ট কাফের মনে করতেন। যে হাদিসটা সহিহ তিরমিজির মধ্যে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, যে যার সাথে কুরবানি দিব সে সালাত পড়ে না, তো তাহলে মুসলিম কিনা এটাই তো ঝামেলা আছে। তো সে যদি মুসলিমই না হয় তাহলে তার কুরবানি কিসের, তার সাথে ভাগের কিসের? এজন্য খেয়াল রাখতে হবে অবশ্যই যে দিনদার পরহেজগার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া হাদিসে স্পষ্ট রয়েছে আবু দাউদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হাদিসের ইবারতটা আমি ভুলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধুর সাহচর্য তার জীবনে প্রভাব ফেলে, বিধায় ফানদুর, তুমি খেয়াল করো, মান ইউখালিল, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। যে বন্ধুর সাহচর্য একজন মানুষের জীবনে প্রভাব ফেলে, তাহলে তুমি কার সাথে চলাফেরা করছো এটা খেয়াল করো। এই মর্মে একটা হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। তো সব মিলিয়ে অবশ্যই খেয়াল করতে হবে শরীকানা কুরবানি দিলে যে মানুষগুলো যেন ভালো হয়, পরহেজগার হয়। জাযাকাল্লাহ খায়ের। প্রকৃত ইমানদার হওয়ার উপায় সমূহ কি কি? জি, ইমান বাড়ে এবং কমে, চিরন্তন সত্য এটা, সালাফি আলেমদের সবারই একমত। ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাআসি, আনুগত্যে ইমান বাড়ে আর পাপে ইমান হ্রাস পায়। তো ইমান বাড়ানোর জন্য, ইমানদার হওয়ার জন্য যে 6টি বিষয়ের উপর ইমান আনতে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি, আখেরাতের প্রতি এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি, এই বিষয়গুলোর উপরে ইমান আনতে হবে। আর ইমান নিয়ে এসে ইমানটা সুদৃঢ় রাখার জন্য নিয়মিত আমলে পরিণত করতে হবে। যেমন যেগুলো ফরজ আমল, এগুলো তো ছাড়ার কোনো অবকাশ নেই, করতেই হবে। আর নফল সুন্নাহগুলো যে যত বেশি করবে এটা ইমানের বহিঃপ্রকাশ। ইমান যত মজবুত হবে অন্যান্য বিষয়গুলো তার কাছে সুদৃঢ় থাকবে। ইমানের মজবুতি কেমন উদাহরণ হিসাবে বলি, ধরেন 2টা দোকান আছে, একটা মুসলিম একটা হিন্দু। মিষ্টির দোকান মানে তো হিন্দুর দোকান বেশিরভাগই। তো 2টা দোকানই পাশাপাশি আছে, হিন্দুর দোকান আছে, মুসলিমের দোকান আছে। আপনি কোনটা থেকে নেবেন? মুসলিমদেরটার থেকে নেবেন। এটা হচ্ছে আপনার ইমানের দৃঢ়তা, মজবুতি। মুসলিমদের দোকানটা থেকে নেবেন। অমুসলিমদের দোকানটা থেকে হারাম আমি এটা বলিনি, ওই মাসালা আপনি যায়েন না, অন্যদিকে ঘোরাবেন না, কিন্তু এটার থেকে নেবেন, এটা আপনার ইমানের দৃঢ়তা, মজবুতি। কেন? 1 কেজি মিষ্টি বিক্রি করে 10 টাকা যদি লাভ হয়, তাহলে এই মুসলিম দোকানদার এই 10 টাকা হতে পারে যে 2 টাকা দান করতে পারে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, একটা গরিব মিসকিনকে দিনের পথে 2 টাকা খরচ করতে পারে। দ্বিতীয়ত হলো যে এই লাভের টাকাটা দিয়ে 1 কেজি চাউল কিনে সে ওই খাবার রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করতে পারে। আর একটা হিন্দুর দোকান থেকে নিলেন, ও 1 কেজি মিষ্টি বিক্রি করে সারাদিনে 500 টাকা লাভ করেছে, কথার কথা। তাহলে ওই রিজিক, চাউল কিনে ভাত খেয়ে ওই রিজিক দিয়ে আপনার কি করবে? আপনার রবকে সে ডাকবে না, তার যে দেবতা আছে তার দেবতাকে ডাকবে।
আপনার এই লাভের টাকাটা দিয়ে তার দেবতাকে খুশি করবে, তার মূর্তির পূজা করবে, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? মানে আপনার ইমানের জোর এইটা, যে এইটা খেয়াল করা যে আমার এই লাভের টাকা দিয়ে একজন মুসলিম আল্লাহর ইবাদতে কিছুটা সময় ব্যয় করছে, আর একজন হিন্দু আল্লাহর ইবাদতের পরিপন্থী শিরকের পথে ব্যয় করছে। তো এটা মানে ইমান কেমন দৃঢ় আছে, এটা একটা তার পাওয়ার। প্রয়োজন বোধে একজন পুরুষ মানুষ তার শরীরটা খালি করতে পারে প্রয়োজনে। কথার কথা যে আমার জামাটা চেঞ্জ করা দরকার, আমার জামাটা এখন পরিবর্তন করা দরকার, যে কোনো কারণে ময়লা হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সালাত পড়তে গিয়ে রুকু থেকে উঠতে, সিজদা থেকে উঠতে গিয়ে পায়ের তলে পড়ে ছিঁড়ে গেছে, এখন চেঞ্জ করা দরকার। আমি যদি ওই কোনাতে গিয়ে চেঞ্জ করতে পারি, এটা হারাম নয়, কিন্তু আমি গিয়ে আড়ালে কেউ দেখবে না এই জায়গাতে চেঞ্জ করলাম, এটা হলো আমার ইমানের মজবুতি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি পুরুষ মানুষ চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবো, এই জামাটা খুলে গেঞ্জিটা খুলে আমি আর একটা জামা পরে নিলাম, এটা আমি পারবো। কিন্তু আমি একেবারে নীরবে নিরালাই, কেউ দেখবে না, এরকম একটা জায়গায় আমি গাটা আমি আমার শরীরকে খালি করলাম, এটা হলো আমার ইমানের মজবুতি। একটা মেয়ে মানুষ তার পরিধেয় কাপড়, তার ভেজা কাপড়, গোসলের পরে ভেজা কাপড়গুলো বেলকুনিতে নেড়ে দিয়েছেন। নেড়ে দিতে পারেন, এটা হারাম আমি বলছি না, তবে উনি বেলকুনিতে নেড়ে দেননি। বেলকুনিতে নেড়ে দিলে আগে পর্দা টেনে দিয়েছেন, যে রাস্তা দিয়ে চলা বা পাশের ফ্ল্যাটের কোনো মানুষ যেন তার পরিধেয় কাপড় না দেখে। এটা হচ্ছে তার ইমানের মজবুতি। কারণ মেয়েদের কিছু কাপড়ও রয়েছে যেগুলো পুরুষের কিছু চেতনা জাগ্রত করে, তাদের পরিধেয় কিছু বস্ত্র রয়েছে যে বস্ত্রগুলোতেও একজন পুরুষ আকৃষ্ট হয়। তাহলে উনি তার কাপড়টা নেড়ে দেওয়ার ক্ষেত্রেও তার ইমান কাজ করে, যেন অন্য কেউ না দেখে। তো এইরকম ভাবে ইমানকে একটু সুদৃঢ় করার জন্য আমলে আনতে হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমি কিভাবে বুঝবো আমার ইমান আছে না নেই, আমি কিভাবে বুঝতে পারবো যে আমার ইমান আছে না নেই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ করে যদি তুমি তৃপ্তি পাও, আর অপরাধ হয়ে গেলেই যদি অনুশোচনা আসে, নিজেকে ধিক্কার দাও, ফাআনতা মুমিন, তখন জানবে যে তোমার ইমান কাজ করছে। মানে নেকির কাজ করলে একটা আত্মতৃপ্তি পাওয়া, আর পাপ হয়ে গেলে একটা অনুশোচনার যন্ত্রণায় ভোগা, এটা ইমান কাজ করছে, ইমানের পাওয়ার ঠিক আছে, এটা বোঝা যায়। এ হাদিস সহিহ। তো একটা অপরাধ করলেন যে আপনার কোনো অনুশোচনাই হলো না, তাহলে বুঝবেন আপনার ইমান কাজ করছে না। এই যে বাল্বটা জ্বলছে, এখানে বিদ্যুতের তার সংযোগ হয়ে আছে, তারপরে বিদ্যুতের পাওয়ার আছে, সব মিলিয়ে বাল্বটা জ্বলছে, সব ঠিক আছে, বাল্বও আছে, তারও আছে, বিদ্যুৎও আছে, কিন্তু বিদ্যুতের পাওয়ার নেই। বাল্বটা কিন্তু জ্বলবে না, বা জ্বললেও ক্ষীণ, ঠিক মতো জ্বলছে না। তখন কি বলি আমরা? যে পাওয়ার নাই, কারেন্টের পাওয়ার নেই। তো একটা অপরাধ করার পরে আপনার কোনো অনুভূতি জাগ্রত হয় না, মানে আপনার ইমানের পাওয়ার নাই, পাওয়ারলেস। কারণ হাদিসের আলোকে বোঝা যায় আপনার ইমানের পাওয়ার যদি থাকে, কাজ করে, তাহলে আপনার অন্তর নিজেকে ধিক্কার দিবে যে কি হলো, এটা কেন করলাম, দ্রুত তওবা করা উচিত, তখন এটা মনে চাইবে। আবু যার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই পাপ হয়ে যাবে তখনই নেকির কাজ করো, পাপ হওয়ার সাথে সাথে অনুরূপ একটা নেকির কাজ করো, তাহলে নেকির কাজটা পাপটা মুছে দিবে। মানে কথার কথা, নেকি হয়েছে, পাপ হয়েছে 100টা, তৎক্ষণাৎ একটা নেকির কাজ করে দিলাম, নেকি হয়ে গেল 100টা, তো এভারেজে সমান, মানে পাপের পাল্লা ভারী হতে পারলো না। আর নেকির কাজটা আল্লাহ দ্রুত লেখেন,
নেকির কাজ করার সাথে সাথে, শুধু কাজ করার সাথে সাথে না, নেকির কাজ করার নিয়ত করার সাথে সাথে লেখা শুরু হয়ে যায়। আর পাপ করার পরেও কিছু সময় আল্লাহ লিখেন না যে বান্দা তওবা করে কিনা। এক হাদিসে এসেছে 6 ঘন্টা, এক হাদিসে রয়েছে যে 6 ঘন্টা পর্যন্ত, এই হাদিসটা হাসান সনদের, যে 6 ঘন্টা পর্যন্ত। আমার একটা বই আছে অপরাধ, জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। একজন মুসলিম হওয়ার পরও কি কি অপরাধে মানুষকে জাহান্নামে যেতে হয়, বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি ওই বইটার মধ্যে। আলামিন মসজিদের বাইরে যারা বই বিক্রি করেন ওনাদের কাছে বইটা পাবেন, অপরাধ। ওই বইয়ের মধ্যে আমি আলোচনাগুলো করেছি আর কি। তো চাইলে সুযোগ থাকলে দেখতে পারেন আর কি, যে পাপ হয়ে গেলে 6 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাপ লিখতে নিষেধ করেন ফেরেশতাদেরকে। মানে বান্দা ক্ষমা চাচ্ছে কিনা এটা আল্লাহ দেখেন। যদি এর মধ্যে ক্ষমা চায় আল্লাহ মুছে দেন। যখন ক্ষমা চাইলো না তখন পাপ লেখা শুরু হয়। আর নেকি কখন থেকে শুরু হয়? নিয়ত করার সাথে সাথে। নিয়ত করেছে, শুরু করেছে, তখন থেকে শুরু হয় নেকি লেখা। তো এই জন্য ইমানদার হওয়ার জন্য অবশ্যই নেকির কাজে সম্পৃক্ত থাকতে হবে, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো যেন জবানে সবসময় থাকে। রাস্তা দিয়ে চলছি, এটা খারাপ কিছু ইন্নালিল্লাহ, এটা ভালো কিছু দেখলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো সবসময় মুখে থাকা, সবসময় মুখে থাকা। এই জিকিরগুলো যেন মুখে থাকে, চলতে ফিরতে উঠতে বসতে। আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে সফল বিচারের মাঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে সফল ব্যক্তি হলো বিচারের মাঠে যার আমল নামায় ইস্তেগফার বেশি। মানে ক্ষমা প্রার্থনা যার আমল নামায় যত বেশি, ওই ব্যক্তি তার বিচারের মাঠ তত সহজ। তাহলে চলতে ফিরতে বেশি বেশি থাকা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা কথা বলেই মনে হয়েছে যে না, কথাটা মিথ্যা হয়ে গেল, তৎক্ষণাৎ তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 টাকা দান করেন, না হলে একজনকে একটা সৎ পরামর্শ দেন, না হলে একজন একটা কাজ পারছে না ওকে একটু হেল্প করেন, না হলে ওযু করে 2 রাকাত সালাত পড়েন। মানে ইস্তেগফারও করেন, একটা নেকির কাজ করেন। দেখেন তাহলে এবার নেকি বেশি হয়ে গেছে। পাপ হয়েছিল, একটা পাপ হয়েছে, পাশাপাশি আপনি নেকিও করেছেন, ইস্তেগফারও পড়েছেন। মানে কি, পাল্লা এখন নেকিটা ভারী হয়ে গেছে। তো এভারেজে তখন আপনার নেকিটা বেশি। আর পাশাপাশি ইমানদারদের সাথে থাকতে হবে ইমান বাড়াতে চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, চলাফেরা করো। ইমানদারদের সাথে থাকলে ইমান বাড়বে, আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ মানে ইমান কমবে মর্মে আলোচনা অনেক রয়েছে। জাযাকাল্লাহ খায়ের। পিতা জীবিত আছে, তবে বর্তমানে উপার্জন করে না। ছেলের উপার্জনে কুরবানি করলে সেক্ষেত্রে কার নামে কুরবানি করতে হবে? কুরবানি হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। কিন্তু কার পক্ষ থেকে? পক্ষ থেকে উনি যিনি কুরবানি করছেন, ছেলের উপার্জনই যদি হয়, তাহলে ছেলেই তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে করবে। তার বাবা মা তার পরিবারের অংশ। বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তানদের জন্য। যতদিন বাবা মা উপার্জনক্ষম, ততদিন বাবা মা তারা নিজেদের ভরণ পোষণ নিজেরা যোগাবেন। যখন তারা উপার্জনক্ষম নয়, তাদের কোনো উপার্জন নেই, তখন পুরো দায়িত্ব সন্তানের। তার ভরণ পোষণ চিকিৎসা সবকিছুই তার সন্তানের। তো এখন আপনি এই জন্যই তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখন? যখন ওরা বৃদ্ধ হয়ে যায়। তো বৃদ্ধ হয়ে গেলে তো এই দোয়া। তো এই জন্য তাদের কোনো উপার্জন নেই, আপনার সংসারে তারা আছে, আপনাকে দেখাশোনা করতে হবে। বিদায় আপনার কুরবানির মধ্যে আপনার বাবা মা আপনার পরিবারের একটা অংশ। বিদায় পরিবারের আপনি কুরবানি করবেন, তার মধ্যে ওনারা শামিল হবেন ইনশাআল্লাহ। পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে গিয়ে বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। যে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো।
দিয়ে একটা 2 শিংওয়ালা ছাগল জবাই করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। তো পরিবারের পক্ষ থেকে, নিজের এবং পরিবারের পক্ষ থেকে করেছেন, পরিবারের সবাই এর মধ্যে শামিল যারা জীবিত আছে। জাযাকাল্লাহ খায়ের। পারিবারিক সঞ্চয়পত্র হতে যে লভ্যাংশ আসে তা হতে কুরবানি করা যাবে কি? পারিবারিক সঞ্চয় মানে জি, তো সব মিলিয়ে আপনারা আপনাদের মতো বুঝে নেন, আমি আমার বুঝটা বলছি যে বাংলাদেশ ব্যাংক হোক, যেখানে ব্যাংক হোক, পারিবারিক সঞ্চয় বা যে অ্যাকাউন্টই করে রাখেন, অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হচ্ছে, সেখান থেকে একটা লভ্যাংশ আসে, যেটা ইন্টারেস্ট, সুদ আসে, যেটা আপনি যেই নামেই বলেন না কেন, যে সুদ আসে, সুদ দিয়ে যদি কুরবানি করেন, কুরবানি হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, লা সালাতা বিগাইরি তাহুরিন, আল্লাহ কবুল, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর হারাম মালের সাদাকা কবুল হয় না। স্পষ্ট হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নখ গোফ কুরবানি করার আগে কাটতে হবে না, কুরবানি করার পর? জি, যিনি কুরবানি করবেন, নিয়ত করেছেন যে কুরবানি দিবেন, অভিভাবক, তার উচিত, যেটা সহিহ মুসলিম, যেটা স্পষ্ট সহিহ হাদিসে রয়েছে, যে জিলহজের চাঁদ উঠার আগেই, মানে জুলকাদার 29 তারিখ বা চাঁদ না উঠলে 30 তারিখ, নখ গোফ এগুলো কেটে নেবেন। চুল, নখ, গোফ পরিষ্কার, যেগুলো করা দরকার, অবাঞ্ছিত লোম, এগুলো পরিষ্কার করে নেবেন। এরপরে এই 10 দিন জিলহজের আর কাটবেন না, কুরবানি করার পরে কাটবেন। এটা একটা ইবাদত। জাযাকাল্লাহ খায়ের। অনলাইনে টাকা দিয়ে কিনা পেইড কি কুরবানি, বিভিন্ন কোচিং সেন্টারের কোর্স, পেইড কোর্স, যদি কেউ টাকা দিয়ে কিনে ইউটিউব এ আপলোড দেয়, তা ফ্রি করে দেয়, তবে তা থেকে ক্লাস করা কি জায়েজ হবে? মানে যদি ফ্রি করে দেয় তাহলে ক্লাস করতে সমস্যা কি, জায়েজ হবে নাকি? আমি বুঝিনি, হয়তো হতে পারে। জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন যারা এটা অনলাইনে দিয়েছেন, মূল মালিক, স্বত্বাধিকারী, তাদের পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা থাকে, কপি করা নিষেধ থাকে, তাহলে এটা করা যাবে না, তাহলে এটা নেওয়া যাবে না, যদি কপি করা নিষেধ থাকে তাদের। আর যদি ওনাদের পক্ষ থেকে অনুমোদন থাকে যে আমার এই লেকচার চাইলে আপনারা কপি করে সেল করতে পারেন বা আরো জাতি উপকৃত হতে পারে, এই অনুমোদন যদি তাদের পক্ষ থেকে থাকে তাহলে সমস্যা নেই। আর যদি তাদের পক্ষ থেকে নিষেধ থাকে কপি করা, তাহলে এটা জায়েজ হবে না, বেঁচে থাকতে হবে এখান থেকে। আমাদের এলাকায় খাসি বা গরু কুরবানির গোস্ত 8 ভাগ করে, 1 ভাগ মসজিদের জামাতে দেয়, বাকি 7 ভাগ নিজে নেয়। এই 7 ভাগের মধ্যে আত্মীয়দের দেয়, নিজে খায়, এই বিষয়ে বলবেন। এভাবে 8 ভাগ করা বা ইত্যাদি এরকম কোনো আলোচনা নেই। যেটা আমি বললাম, আলোচনা একটা প্রেক্ষাপটে, যে কিছু বিদ্বান হাদিসগুলোর আলোকে 3 ভাগ করা ভালো মনে করেছেন, যে করা যেতে পারে। আর মূল বিষয় যেটা, যে কুরবানির গোস্তটা এলাকার মানুষ যারা দরিদ্র, গরিব, তারা যেন পায়, পাড়া প্রতিবেশী পায়, আত্মীয় স্বজন পায়, এটা খেয়াল রেখে নিজেরা খাবেন। জাযাকাল্লাহ খায়ের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমি দীর্ঘদিন বেকার থাকার পর একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে জানতাম না যে কোম্পানির মালিক বিধর্মী বা ইন্ডিয়ান, তবে ইন্টারভিউতে আমার চাকরি কনফার্ম হয়।
দ্বিতীয় দিন জয়েন করতে বলে। যেহেতু আমি বেকার, তাই চাকরিতে যোগদান করি। আমি বিগত প্রায় 15 বছর কখনো জেনে শুনে যথাসম্ভব হিন্দুর কাছে কেনাকাটা করতাম না। আচ্ছা, হ্যাঁ, এখানে বিষয় হলো যে বিধর্মীদের ফার্মে চাকরি করা যাবে না এমনটি নয়, তবে তাদের যে কোম্পানি বা তাদের যে প্রজেক্ট, এগুলো যদি হারাম জিনিসের সাথে সম্পর্ক থাকে, হারাম জিনিস বলতে হারাম খাদ্য হতে পারে, হারাম উপকরণের যে কোনো জিনিস হতে পারে, তাহলে বিধর্মী কি আর ধার্মিকই কি, ওই কোম্পানি হোক বা ওই প্রজেক্টে, ওই প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না যদি হারাম বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো পণ্যর ব্যবসা বাণিজ্য হয় বা কোম্পানি হয়, তাহলে এটা ছাড়তে হবে। সেই ক্ষেত্রে বিধর্মীরও একই মাসালা। কিন্তু যেই বিষয়ে, যে কোম্পানিতে চাকরি করছে, যে বিষয়গুলোর সাথে তার কাজকাম, তাতে হারাম বা অবৈধ কোনো সম্পৃক্ততা নেই, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই, পোশাক শিল্প সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো, ওই কোম্পানিতে চাকরি করার কারণে যদি ইবাদত করার সুযোগ না থাকে, যেমন জুমার দিন সালাত পড়ার জন্য কোনো ছুটি নেই, জুমার সালাত পড়তে দেবে না, এই রকম যদি কোনো বিধিনিষেধ থাকে, তখন ওই কোম্পানিতে চাকরি করা যাবে না। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রেও সময় থাকতে হবে। হ্যাঁ, অন্তত ফরজটুকুর আদায় করার সুযোগ থাকতে হবে। আল্লাহ নফলের জন্য ধরবেন না, কিন্তু ফরজের জন্য ধরবেন। ক্ষেত্র বিশেষ 2-1 দিন ভিন্ন কথা, কাজের চাপ আছে বা হিসাব নিকাশের দিন আছে বা এরকম দিন ভিন্ন কথা, কিন্তু কন্টিনিউ যদি হয় যে জামাতে নামাজ পড়ার সুযোগ নেই, তাহলে তখন বিকল্প চিন্তা করতে হবে, বিকল্প চাকরি খুঁজতে হবে। যতদিন বিকল্প কর্মসংস্থান না হয়েছে, ততদিন এই অন্তরে ঘৃণা রেখে চাকরি করতে হবে, আর বিকল্পটা খুঁজতে হবে। যখন বিকল্প খুঁজে পেয়েছি, তখন ওটা ছেড়ে দিয়ে বিকল্পতে যেতে হবে। এই ক্ষেত্রে স্যালারি কমও যদি হয়, তবুও বিকল্পের দিকে এগিয়ে যেতে হবে। জাযাকাল্লাহ খায়ের। এটা হচ্ছে ঈমান, যে একটু স্যালারি কম কিন্তু সুযোগ আছে সালাত পড়ার, এটা হচ্ছে ঈমানের মজবুতি। জাযাকাল্লাহ খায়ের। জি, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বা দিয়েছেন, এর কারণ হিসেবে আমি যেটা মনে করতেছি যে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তো দুইজন ছিল, তো দুম্বা যেহেতু ছোট প্রাণী, দুইজনে জবাই করা বা এটা অত্যাধিক সহজ। আল্লাহ যদি ওখানে গরু দিত, তাহলে দুইজন তো জবাই করা যাইতো, এটা আরও লোক লাগবে। এই হিসেবে কি আল্লাহ তাআলা দুম্বা চয়েস করতে? হতে পারে। যুক্তি যদি খাড়া করি, তাহলে যুক্তির শেষ হবে না। যদি ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথায় সম্মতি প্রকাশ না করতেন, তাহলে 86 বছর আর 13 বছর, কত বছর হয়? জি, 96 বছর, 99 বছর। তো 99 বছরের একজন বৃদ্ধ 13-14 বছর একজন তরুণকে জবাই করতে পারবে না। ও যে দৌড় দিবে, একজন মুরব্বীর ক্ষমতাই নেই তার পিছনে দৌড়ানো। সেটা কি হতো? আমি আরেকটা যুক্তি খাড়া করলাম, যুক্তির পাল্টা যুক্তি খাড়া করলাম। তো কোনোদিনই 13 বছরের একটা ছেলেকে দৌড়িয়ে 99 বছরের একজন বৃদ্ধ মানুষ জবাই করতে পারবে না, এটা সম্ভব না। তাহলে এখান যুক্তি এবার কি করবেন? আল্লাহ যদি একটা হাদিয়া দিতেন, উট, সবচেয়ে বড় উট আল্লাহ পাঠিয়েছেন, ওই উটটা তিনি জবাই করতে পারবেন না, এই রকম বেয়াদব প্রকৃতির একটা উট দিবেন আল্লাহ? এটা হতে পারে? এটা পরীক্ষা নিরীক্ষার বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়েছে। জি, আর তো সব মিলিয়ে না দিতে পারেন, আপনি উট গরু দেন, সমস্যা নেই। তবে ওটাও হতে পারে, আপনি যেটা যুক্তি বলেছেন সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরেছেন। জি, একজন দিল তার জন্য একটা ছোট পশু, অনেকেই মিলে যখন দিল তখন তার জন্য একটা বড় পশু, এটা হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করছেন তখন তার পরিবারের সদস্য প্রায় 11-12 জন, প্রায় 9 জন স্ত্রী আর 2-3 জন মেয়ে, মানে 11-12 জনের সদস্য, অথচ ছাগল কুরবানি দিয়েছেন। আমাদের এখন যেগুলো ফ্যামিলি, কারো ফ্যামিলির 12 জন সদস্য নেই। 20 বছর আগে যাদের ফ্যামিলি ছিল ওদের 10-12 জন ছিল, 8-9 ভাই। যেমন আমরা 7 ভাই বোন, আব্বা আম্মা মেয়ে 9 ভাই বোন, আমি 7 ভাই বোনের আমি সবার ছোট। তো ওই আগের ফ্যামিলিগুলো ছিল 8, 9, 10, 11, 12। আর এখনকার তো 2-3 জন, বড় জোর 4 জন, 5 জন হয়ে গেলে ও তো বড় অন্যায় করে বসেছে সমাজের চোখে। জাযাকাল্লাহ খায়ের। যে জুম্মাবারের দিন যে আপনার এই যে জুম্মাবারের দিন যে ক্ষতি উঠার পূর্ব পর্যন্ত যে মালাইকা যে লেখে, এটা কি উনি আসার পরে খতিব এখানে এসে জাস্ট সালাম দিয়ে বসে আজান দেয় যে মুয়াজ্জিম সাহেব? আজান শুরু হওয়া পর্যন্ত, আজান শুরু হওয়া পর্যন্ত, আজান শুরু হওয়া পর্যন্ত। হাদিসে যেটা এসেছে যখন মুয়াজ্জিন খতিব মিম্বারে উঠলেই তো আজান শুরু হয়। আজান শুরু হলো তখন দপ্তর বন্ধ করে তারাও বসে যান। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।